সাত উপজেলা ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা গঠিত সাতক্ষীরার ৪টি সংসদীয় আসন। এই জেলায় মোট ভোটার ১৮,১৬,০০০-এর বেশি। সুন্দরবনের সম্পদ আহরণ, পর্যটন, ফসল চাষ ও মাছ উৎপাদন দেশসারা হলেও নদী ভাঙন, বারবার প্রাকৃতিক দুর্যোগ, বেড়িবাঁধ ভেঙে লোকালয় লবণ পানি প্রবেশ আর কর্মসংস্থানের অভাব এই জেলার নিত্যদিনের বাস্তবতা। আসন্ন জাতীয় নির্বাচনে সব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সাতক্ষীরার ভোটাররা। এই জেলার নির্বাচনী হাওয়া কেমন সে খবর জানাতে সাতক্ষীরা ৩ আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন যে এই আসনের মূল সংকটগুলো কি কি, সেই সাথে ভোটাররা কি বলছেন, তাদের প্রত্যাশা কেমন প্রার্থীদের কাছ থেকে? সানি, আমি আজকে রয়েছি সাতক্ষীরা ৩ আসনে। এটি সাতক্ষীরার অন্যতম একটি বড় আসন। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার প্রায় ৪,৯৮,০০০-এর বেশি। এই আসনটিতে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে এখানে সুপেয় খাবার পানির সংকট রয়েছে। এখানকার অধিকাংশ এলাকাগুলোতে কিন্তু লবণাক্ত পানি এবং ভূগর্ভস্থ পানিও কিন্তু লবণাক্ত, যার ফলে এখানে কিন্তু খাবার পানির দীর্ঘদিনের সংকটটি রয়েছে। একই সাথে এখানকার যে বেড়িবাঁধগুলো রয়েছে, দুর্বল বেড়িবাঁধ, নদীর পাশে যে বেড়িবাঁধগুলো সেইগুলো ভেঙে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আশাশুনি উপজেলার যে বেড়িবাঁধগুলো রয়েছে। সেই বেড়িবাঁধগুলো ভেঙে কিন্তু বিস্তীর্ণ লোকালয়ের এলাকায় কিন্তু প্রতি বছরই লবণ পানি প্রবেশ করে, যার ফলে এখানকার পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে বারবার প্রাকৃতিক দুর্যোগ এই উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানার কারণে এখানকার অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। বিশেষ করে এখানকার হাসপাতাল ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে কিন্তু একটি দুর্যোগপ্রবণ যে এলাকা, সেই এলাকা কিন্তু এই উপজেলা আশাশুনি এবং কালীগঞ্জ। এই এলাকাগুলোর যারা ভোটার রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবি ছিল যে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেটি তারা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন। যদিও এখানকার বিগত সময়ে সরকারগুলো যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু যে আশ্বাসগুলো তাদের দিয়েছিলেন সেগুলো সব বাস্তবায়ন হয়নি, এবং তাদের যে নতুন করে প্রত্যাশা আগামী নতুন সরকারের যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারা যেন তাদের এই সমস্যাগুলো নিয়ে কার্যকরভাবে কাজ করে, সংসদে এটি নিয়ে আলোচনা করে এবং এটি সমাধানে কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করে, এমন আশা নিয়ে তারা কিন্তু আগামীতে আবারও ভোটের মাধ্যমে তাদের নতুন জনপ্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। তো এই এলাকাগুলোতে সবচেয়ে বড় সংকটটি হচ্ছে এই দুর্যোগকালীন সমস্যা এবং এখানে অবকাঠামোগত সমস্যা, এবং এই যে দুর্যোগকালীন সময় তারা আশ্রয় কেন্দ্রের কথা বলছিলেন, এখানে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। এখানকার যে দুর্বল বেড়িবাঁধগুলো সেটি নতুন করে নির্মাণের জন্য তারা কথা বলছেন। একই সাথে নতুন ব্রিজ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তারা বারবার দাবি তুলেছেন। তো আজকে বিকেল ৪টায় আমরা এ বিষয়ে এখানকার যারা ভোটার রয়েছেন এবং যারা জনপ্রতিনিধি যারা আগামীতে নির্বাচন করতে চান, সেই সমস্ত জনপ্রতিনিধিদের রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে আমরা কথা বলবো বিকেল ৪টায়। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানটি দেখার জন্য।